আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পিয়াল জামালি এখন নিয়ে এসেছি আমার সবচেয়ে ফেভারিট ইলিশ মাছের রেসিপি নিয়ে। আজকে আমি এই ইলিশ মাছটা রান্না করব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে। নর্মালি আমি সরিষা বাটা দিয়ে করি, তো আজকে আমি এভাবেই করে দেখাচ্ছি বন্ধুরা। তো তার জন্য এখানে 1 কেজি 200 গ্রামের ইলিশ মাছটা কেটে নিয়েছি। হ্যাঁ, প্রথমে চোচাটা ছিলে ভালো করে একবার ধুয়ে তারপরে টুকরো করেছি। এখানে 8-9 টুকরো, 7-8 টুকরো হয়েছে। এই আর 2টো ডিম, আমি অবশ্য ডিমওয়ালা ইলিশটাই কিনেছি কারণ ইলিশ মাছের ডিম আমার খুবই প্রিয়। তো মাছটা অনেক তেল ছিল। আমি এর মধ্যে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর এটাকে বলি চোল। হ্যাঁ, এই যে এরকম আমি 2টা ভরে ভরে সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে রেখেছি, ম্যারিনেট করেছি 1 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আমি লাল লাল দেশি পেঁয়াজ দিয়েছি। এই যে কাপটা দেখতে পাচ্ছেন বড় সাইজের, এই কাপের 1 কাপ এরকম করে পেঁয়াজ কুচি। আর এখানে 8-10টা কাঁচামরিচ আছে, এগুলো আমি দেবো নামানোর একটু আগে। আর পরিমাণ মতো পানি দেবো। বন্ধুরা, আমি এখন দেখাচ্ছি। তো এই মাছটা যত বেশি মাখানো যায়, এটা আমি হাতে মাখিয়ে বসাবো বন্ধুরা। যখন এটা একটু চটকাতে চটকাতে নরম হয়ে যাবে তখন মাছগুলো এখানে ছেড়ে দিব। দিয়ে আমি এটা বিছিয়ে দিয়ে হাত ধোয়া পানি দিয়ে চুলার উনুনে বসিয়ে দেব। প্রথমে জোরে জালে বসাবো বন্ধুরা। এই যে পেঁয়াজ আমার করা হয়েছে। এখন আমি একটা জিনিস দেখাচ্ছি। আমি ডিমগুলো তুলে রাখছি, আমি ডিমগুলো সাথে সাথে দেই না। ডিমগুলো আমি বলক ওঠার পরে পানির মধ্যে ছেড়ে দিই, তাহলে ডিমগুলো আস্ত থাকে। এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম। এই মশলাটার পানি, এটাও ধুয়ে আমি পানিটা দিয়ে দিব। এখন আমি দেখাচ্ছি এই পেঁয়াজের সাথে এটা আমি মাছগুলো মাখিয়ে নিচ্ছি পুরোটাই। এই যে মাখিয়ে নিচ্ছি। এই মাছটা আমি ভালো করে কচলিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে, অনেকগুলো পেঁয়াজ দিয়ে কচলিয়ে তারপরে হাত ধোয়া পানি দিয়ে আর একটু পানি দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো একটু জাস্ট ডুবে গেছে। এটা এখন খুব জোরে জালে আমি বলক তুলব। বলক তোলার পরে জালটা, তারপরে বলক তোলার পরে আমি যে ডিম দুটো ম্যারিনেট করে রেখেছি, ডিম দুটো এই পানির মধ্যে ডুবিয়ে দিব। ডুবিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে একটু পরে জালটা মিডিয়াম আঁচে দিয়ে রাখবো। দিয়ে তারপরে হতে থাকবে। একবার আমি মাছটা জাস্ট উল্টাবো, বারবার উল্টাবো না। এক পাশ আমি 5 মিনিটের মধ্যে রান্না করব এক পাশ, তারপরে আমি একবার জাস্ট উল্টিয়ে দেব। ভিউয়ার্স, দেখে নেওয়া যাক এটা এখন। এই যে আমার পানি অনেক কমে গেছে। এটা আমি একটা বলক ওঠার পরে, 2-3টা বলক ওঠার পরে আমি 2টো ডিম যে ছিল বড় বড় পানির মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তো এখন আমি মাথাগুলো উল্টিয়ে দিয়েছিলাম, মাছগুলো একবার উল্টিয়ে দিয়েছিলাম, আর উল্টাতে হবে না। বন্ধুরা খেয়াল করে দেখেছেন আমি কিন্তু এখানে অনেক পরিমাণে পেঁয়াজ কাটা দিয়েছি, কিন্তু আমি কোনো বাটা দেইনি। এখন আমি এই যে 8-10টা কাঁচামরিচ যে আছে দিয়ে দিচ্ছি। আর একটু পরই হয়ে যাবে। এটা থিকনেস থাকবে মাখা মাখা, একদম ভাজা ভাজা করব না বন্ধুরা, মাখা মাখা হবে। এই প্রসেসেই এর মধ্যে জাস্ট সরিষা বাটাটা দিলেই এই সেম প্রসেসেই হয়। সরিষা বাটা দিলে এটা সরিষা ইলিশ হয়ে যেত। এটা জাস্ট হলো পেঁয়াজ কাঁচামরিচের ইলিশ। তো আমি এখন সরিষার তেল দিচ্ছি এর উপরে। আর 2 মিনিট পরে আমি চুলা বন্ধ করে সার্ভিং ডিশে বেড়ে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে হয়ে গেল জিভে জল আসা পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ। Thanks for watching my video.